হ্যালো, কেমন আছেন সবাই? সকলকে RMJ ব্লগসে স্বাগত। এই যে দেখুন স্যারের ক্লাস। এটা কোথাকার ক্লাস বলুন তো? এটা হচ্ছে বেহালা শখের বাজারের সাইডে। হাজার বারণের পরেও তো কিছুতেই শুনবেন না। যত হাই ইন্টেন্সিটির গানগুলো সেইগুলোর উপর বেস করেই ক্লাস করাবে। বলছি একটু আমাকে করাতে দিতে, তাও করাতে দিচ্ছিল না। আমার কথা তো একদমই শোনে না। দেখুন, যদি আপনারা বলে শোনাতে পারেন, একটু কমেন্টে বলবেন যে একটু যেন রেস্ট করে। আমার কথা তো শোনে না, যদি আপনাদের বলাতে শুনে নেয়। দেখুন না, আমি বারণ করছি বলে আমাকে শুধু দেখছে একবার করে আর ক্লাস করাচ্ছে। কী যে আর বলবো। তারপর এত বলাতে তখন একটু একটু মাঝে মাঝে ধীরে ধীরে করাচ্ছে। বারবার আমার দিকে যখন দেখছে আমি বলছি যে আস্তে আস্তে, সেটাই বা কতক্ষণের। দেখুন স্টার্ট হয়ে গেছে, আবার এনার্জি লাগানো স্টার্ট। ওনার দ্বারা তো ধীরে ক্লাস করানো হয়ই না। অনেক বলে বলে প্রায় আধা ঘন্টা ক্লাস করানোর পরে তারপর আমাকে একটুখানি দিয়েছিল করাতে। বারবার বলার পরে যে না, এবার তুমি করো। তাই দেখুন এবারে আমি একটুখানি করাচ্ছিলাম। ক্লাস মানে নর্মালি ক্লাস না, ক্লাসে এনজয়মেন্ট অ্যান্ড অল সব কিছুই থাকা দরকার। তা না হলে তো আর মেন্টাল রিফ্রেশমেন্টটা আসবে না। নর্মালি কিন্তু অনেকেই ভাবে জুম্বাটা শুধু ফ্যাট লস হয়, বাট না, জুম্বাতে ফ্যাট, ক্যালোরি এই দুটো লসের সাথে সাথে মেন্টাল রিল্যাক্সেশনও খুব বেশি পরিমাণে হয়, কারণ অনেক এনজয়মেন্ট হয়। তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার গলার আওয়াজেতে কেউ আজকে যাবেন না, একটু ইগনোর করবেন, কারণ আমার গলাটা একটু বসে গেছে। আগের দিন অনেক হাই ইন্টেন্সিটি ক্লাসের সাথে সাথে সবাইকে চিয়ার আপ করাতে করাতে আমার গলাটা পুরো বসে গেছিলো। দেখো দুটো আমরা দুজন মিলে খাবো কিনেছি। এই ক্লাসটাতে যাওয়া আসা মিলিয়ে প্রায় 2 ঘন্টা মতন তো লেগেই যায়। তো যাওয়া আসার পথে মেট্রো জার্নিতে কিছু না কিছু আমরা খেয়েই থাকি, বাট পুরো হেলদি না হলেও পুরো আনহেলদিও থাকে না। যেমন দেখো, পপকর্নের সাথে সাথে একটা মাঞ্চ নিয়েছি, মাঞ্চটা আমার জন্য, সেটা ছেড়ে দাও। পপকর্ন নিয়ে এসছে আর সিনেমা দেখা যাবে না তা কি হয়? সেটারও ব্যবস্থা হয়ে গেছে। এই যে মহান মহিলাকে দেখতে পাচ্ছ, ইনি আর তার সামনের জন এইরকম ড্রেস আপেতেও মাথায় আবার গাজরা লাগিয়ে বেরিয়েছে। কি আর বলবো। তার সাথে সাথে মজা দেখো, ওই যে পাশে আর একজন। আমি তো দেখে আমার লজ্জাও লাগছে আর খিদে পেয়েছে বলে আমি খাওয়াটাও আর থামাতে পারছিলাম না। এদিকে আমি মাছ খাচ্ছি আর উনিকে নজর দিচ্ছে, তাও আবার কি পুচকে। সত্যি বাচ্চারা কিভাবে বুঝে যায় না যে এটা ওদেরই খাবার জিনিস। তার আগে আমি যখন বিস্কিট খাচ্ছিলাম তখন ও দেখছিল না, যেই চকলেট বার করে খাওয়া শুরু করেছি ঠিক সেই সময়তেই ও ওরকম দেখে মুখটা করতে শুরু করে দিয়েছে। কি আইকিউটা কতটা বেশি পরিমাণে যে হয় বুঝতেই পারি না। ইনফ্যাক্ট মুখ দিয়ে, তারপরে আমি ভিডিওটা নিইনি, তারপরে মুখ দিয়ে তার লালাও বেরোতে শুরু করে দিয়েছে, জিভে জল চলে এসছে স্পেশালি বলতে গেলে। কি করে বোঝে কতটা আইকিউ ভগবান দিয়ে পাঠায় যে এটাই আমার খাবার জিনিস চকলেট। আমার খেতে ও বারণ করছিল খেও না, আমারও মন থেকে বলছিল ঠিক আছে ছেড়ে দিচ্ছি, তবে এত জোর খিদে পেয়েছিল যে আমার আর কিছু মাথায় আসে না, দূর আমি খাই তো, ওরকম তো অনেকেই দেখে, কি আর করা যাবে। তারপর এমনিতেও ওরা বেশিক্ষণ ছিল না, ওইটুকুই 1-2 মিনিট মতোই ছিল, তারপরে চলে গেছিলো। তাও দেখো এবার আমরা বাড়ি পৌঁছে গেছি। আর আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন ব্লগে। টাটা, বাই বাই।
হ্যালো। আমার বাড়ি পৌঁছে গেছি, টাটা বাই বাই।